দারুল মাদ্রাসার যে চামড়াগুলো নিয়ে পোস্ট হয়েছিল সে চামড়াগুলো নিয়ে আসা হয়েছিল। তো এই চামড়াগুলো কি হয়েছে না হয়েছে চামড়া ব্যবসায়িকদের কাছেই শুনুন, তাদের মাথায় হাত। হ্যাঁ ভাইয়া, চামড়াগুলো যেভাবে নিয়ে যাচ্ছেন এটা কোথায় নিয়ে যাচ্ছেন? ফালাই দিবের জন্য নিয়ে যাচ্ছি। কেন? আজকে 17 বছর তালা 2007 সালে চামড়ার দাম ছিল। আজকের এই পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা থাকা পর্যন্ত কোনো চামড়ার দাম ছিল না। এখন বিএনপি সরকার আসে আমরা মনে করছিলাম কিছুটা চামড়ার পয়সা হইলে আমরা পাবো, এমনভাবে তারা সিন্ডিকেট করে রেখেছে 62 টাকার থেকে 65 টাকা, 60 টাকা, 65 টাকা, 62 টাকা রেট দিছে। সরকারে যদি এই চামড়াটা 65 টাকা রেট না দিই 35 থেকে 40 টাকা দামে, মূল্য দামে যদি লবণজাত চামড়া যদি সরকারে নিত, আমরা এই চামড়াটার বিক্রি বেচা কিনে হইতো 6 থেকে 900 টাকা, 7 থেকে 900 টাকা। এবারই হিসাব করলে আমরা 700 টাকার উপরে বিক্রি পাইতাম। আজকে কোনো পয়সা না পাওয়ার কারণে আমাদের এই চামড়াটা সাগরে ফালাই দিতে হইতেছে। মানে দেশের সম্পদ নষ্ট করা হচ্ছে এখন। দেশের সম্পদ এগুলো কিছু আছে সংক্রান্ত সিন্ডিকেটের কারণে হইতেছে আর কি। এখন আপনি এটা সরকারের কিছু কার্যক্রম ভুল আছে। লবণ এমন মানুষকে লবণ দেয় সরকারি ভাবে, তারা লবণ বিক্রি করি ফেলা, সিন্ডিকেট করি। আর আমাদেরকে লবণ দিলে আমরা লবণ জাত করলে এই চামড়া গুলো কি মানে খামারিদেরকে লবণ দিচ্ছে না, সিন্ডিকেট করে দিচ্ছে। লবণ দিয়ে মাদ্রাসা লবণ দেয়, মাদ্রাসা লবণ দেয়। কোন মাদ্রাসা এমন মাদ্রাসা লবণ দেয় কিন্তু চামড়া লবণ দেয় না। তো এই চামড়াগুলো হচ্ছে কালকে দারুল মাদ্রাসার ওখান থেকে আনা, আসলে এগুলো সবগুলো ফেলে দেওয়া হচ্ছে শুধুমাত্র রেট না থাকার কারণে, অতিরিক্ত রেটের কারণে। এখনো সরকার যদি 65 টাকা 60 টাকা রেট না দিই 40 টাকা রেটে, কিন্তু সরকার যদি জিম্মি করি, এখন তো জনগণ জিম্মি হয়ে গেছে, সরকার যদি কিন্তু তাহলে চামড়ার দাম 1000 টাকার কাছে আসছে। না লেবার না মানুষ নেই, কি করবো? লবণ নাই, লেবার নাই, কি করবো? সবকিছু তো লস আর কি। এখন কি সবগুলো সাগরে ফেলে দিতে হবে, আর উপায় নেই। চামড়া ব্যবসায়ীদের মাথায় হাত।